ওয়েলকাম টু মাই ওয়ার্ল্ড সহজ জীবন। আপনাদের নতুন একটা ব্লগে স্বাগত জানাই। দেখুন, আজ সকাল সকাল মা গেছিল হাটে। হাট থেকে একটু ঠাকুরের ফুল, ধূপকাঠি সব শেষ হয়ে গেছিলো, নিয়ে এসছে। আর এদিকে নিয়ে এসছে আলু। সব কিছু ভালো মতো রেখে নিচ্ছি জায়গার জিনিস জায়গাতে। এরপর আলুগুলো একে একে করে সাজিয়ে রাখছি, যেখানটায় প্রত্যেক দিন আলু থাকে। এখান থেকেই আলু নিয়ে আমরা রান্না করি। জানেন, একটা কলগেট শেষ হয়ে গেছিলো। আগের যে কলগেটটা, ওই কলগেটটা আমার হাজব্যান্ড ঠিক একটা মাজতে চায় না, সেই জন্য নতুন একটা এনেছে। এদিকে আমি ছেলের সমস্ত বোতল ফুটিয়ে রেখেছি। দেখুন, একটা পার্সেল এসছে, কি অপূর্ব পার্সেলটা, কিন্তু সাইজটা না বড় ছোট দিয়ে দিয়েছে। আমি অনলাইনে যখন দেখেছি এর সাইজটা অনেকটা বড় ভেবেছিলাম, কিন্তু এতটা ছোট আসবে বুঝতে পারিনি। যাই হোক, জিনিসটা সুন্দর অ্যাকর্ডিং টু প্রাইস। দেখুন, কালোর উপরে খুব সুন্দর। আমি এটা নিয়েছিলাম রান্নার চ্যানেলের জন্য। রান্নার চ্যানেলে একটু খাবারগুলো যখন সার্ভ করা হয়, তো এটায় দিয়ে ডেকোরেশন করব বলে সেই কারণেই অর্ডার করা। তো এতটাই ছোট দিয়ে দিয়েছে যে সব ধরনের খাবার ধরবে না, যেটা কম পরিমাণে থাকবে সেগুলোই ধরবে। ওদিকে মোটামুটি ওই দেখুন, দেখেছেন ছোট ননদ পেছন থেকে উঁকি মারছে, ওখান থেকে হেঁটে আসছে, ওটা আমার কাকা শ্বশুরের মেয়ে। যাই হোক, এদিকে দেখুন সাইজগুলো বার করে দেখাচ্ছি। এটা হচ্ছে সবথেকে বড়টা, আর একটু বড় হলে ভালো হতো বলুন। ওইদিকে আমার ছেলে খেলছে। এদিকে এসেই আগে বিছানাটা তুলে নিচ্ছি। সকাল সকাল এই বিছানা তোলাটাও যেন একখানা যুদ্ধ। বিছানাটা কোনো রকম যদি তোলা হয়ে যায়, তারপর যেন পুরো ঘরটাই গোছানো লাগে। যুদ্ধ এই কারণেই বললাম, বিছানাটা ফাঁকা কিছুতেই হয় না যে বিছানাটা ঝটপট তুলে নেব। ছেলে থাকে, তোর বাবা শুয়ে থাকে, তারপর এটা ওটা করতে করতে সেই লেটই হয়ে যায় বিছানা তুলতে। আজকে ফাঁকা পেয়েই আগে ঝটপট বিছানাটা তুলে ফেললাম। ওইদিকে মোটামুটি আমার বিছানা তোলা কমপ্লিট। ছেলেকে দেখেছে সব ফেলছে, আমি একদিক থেকে গোছাচ্ছি, ও একদিক থেকে টেনে টেনে ফেলছে। কতবার করে যে আমি গোছাচ্ছি এই জায়গাটা, আর ও ততবার টেনে টেনে সব নামাচ্ছে। যেখানে যেখানে আমি, সেখানে সেখানে ও। দেখুন, এই ঘরে এসেছি, পেছন পেছন ওটা স্কলারটাতে এই ঘরে চলে এসছে। ওই এক হয়েছে ওয়ার্কার। ওয়ার্কার হাঁটা শিখতেই যেখানে যেখানে মা, সেখানে সেখানে দৌড়বে। সারা ঘর এঘর ওঘর ছুটে বেড়াচ্ছে। সে যাই হোক, একদিকে তো ভালো, পড়ে যাওয়ার ভয় নেই। খাটে জানেন এখন কিছুতেই ছেলেটাকে রাখা যায় না। যখনই রাখি, হয় ওপাশে নালে এপাশে, সারাক্ষণ একটা আতঙ্ক, কোথায় পড়লো। জানেন, 2-3 বার পড়েছেও বটে। ওই ভয়েতেই খাটে আর রাখি না, এটাতে বসিয়ে দিলে ও ওর মতো করে খেলতে থাকে। এই শাড়িটা পরে মা গেছিল হাটে, শাড়িটা গুছিয়ে রাখি। ছেলেকে দেখছিলাম কোথায় কি ফেলছে, জানেন সারাক্ষণ ওর দিকে তাকিয়ে থাকতে হয়, কোথায় লাগলো কোথায় হাতে। এই একটু বড় হচ্ছে, এরপর সারাক্ষণ এই একটা ভয়। আমার জানেন এই জামা কাপড় একটু এদিক ওদিক হলে আমার বিরক্ত লাগে। আমার মনে হয় সবসময় একটু জামা কাপড়গুলো যেন পাটে পাটে থাকে, এক জায়গায় গোছানো থাকে। জানি অনেকের ধৈর্য হয় না, কিন্তু আমার তো খুব ভাল লাগে। আমার আবার জামা কাপড় এবড়ো খেবড়ো থাকলে আমার ভালো লাগে না। ওইদিকে মায়ের রান্না বান্না কমপ্লিট। আজকে মায়েদের হয়েছিল মাছের ঝোল, ঝিঙে সব কিছু দিয়ে সবজি। আমার তো আজ নিরামিষ। জানেন, কাল তো সোমবার, আবার আমার উপোস আছে, তাই আজকে রবিবার নিরামিষ খাচ্ছি। এদিকে সমস্ত কিছু নিয়ে চললাম পুজো দিতে।
ধূপকাঠিটা 2 দিন হয়েছে শেষ হয়ে গেছিলো। এই সামনের লোকাল দোকান থেকে ধূপকাঠি আমাদের আনে না, মা হাট থেকেই একেবারে বেশি করেই ধূপকাঠিটা নিয়ে আসে। জানেন, ধূপকাঠিটা দাম অনুযায়ী এত ভালো, যেমন সুগন্ধ তেমন অনেকটা পরিমাণে কাঠি থাকে। এদিকে আমি পুজো সেরে চলে এসেছি একেবারে সন্ধ্যেতে। জানেন, একবারে দুপুরের পুজো সন্ধ্যের পুজো একবারেই দেখিয়ে নিলাম, তারপরে আমার আর ওখান থেকে ভিডিও করা হয়নি। এদিকে সন্ধ্যেবেলায় আমি সোজা গোপালকে খেতে দিয়েছি। খেতে দিয়ে একটা দেখুন স্লো মোশন কী সুন্দর ভিডিও করেছিলাম, এটা শর্ট ভিডিওতে ছাড়বো বলে, তাই ভাবলাম এখানে আপনাদের সাথে একটু শেয়ার করি। কি অপূর্ব লাগছে দেখুন আমার গপুকে, তাই না বলুন? ওদিকে গপুদের শয়ন দিয়ে দিয়েছি। তারপর রোজকারের যা কাজ, সন্ধে দিয়ে ছাদের দরজা ভালো করে আটকে নেওয়ার পালা। ভালো করে আটকে নিয়ে এবার ঠাকুর ঘরের গেটটা ভালো করে লক করে নেব। চলুন এরপর লাইট অফ করে নিচে যাওয়া যাক। নিচে বলতে দোতলায় আর উঠবো না, দোতলায় ছেলে নেই, একবারে নিচ থেকে ছেলের সাথে সাথে একটা রোলও নিয়ে এসেছি। মা গেছিলো একটু ডাক্তারের কাছে, আসার সময় চিকেন রোল নিয়ে এসছে। এদিকে চিকেন রোল খেয়ে সোজা চলে এসেছি দাদার সাথে দেখা করতে। দাদা আজ এসছে বাড়িতে, সানডে ছুটি থাকবে সেই জন্য, আজকে স্যাটারডে নাইট। এদিকে দেখুন পিসেমশাইকে দেখে কি কান্না, কেন বলুন? পিসেমশাইকে অনেকদিন পর পেয়েছে, মনে হয় কিছুটা ভুলে গেছে, নাকি অভিমান হয়েছে বলতে পারবো না। দেখুন কি একটা বিষয়, দেখেছেন? চলুন আজকের ভিডিওটা এই পর্যন্তই। এদিকে রাতে বাবার সাথে খেলা করতে করতে ঘুমিয়ে যাবে। শুভরাত্রি। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।